وسلموا تسليما اللهم صل سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد একদিন তোমার নাম মসজিদে হবে এলান হবে কি হবে না প্রত্যেকের একদিন মৃত্যু হবে আর প্রত্যেকের মাইকে একদিন এলান হবে কোন আশিকে রসুল কোন মৃত্যু সম্পর্কে আশিকে রসুল লিখেছেন একদিন তোমার নাম মসজিদে হবে এলান একদিন তোমার নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ঈমান একদিন তোমার নাম মসজিদে হবে এলান একদিন তোমাকে পরে কাফন সঙ্গী সজন করতে চলে যাবে আদরের ধান প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ঈমান একদিন তোমার নাম মসজিদে হবে এলান সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল আমিনুল মাতিনুল কারীম সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন গুণভাজন সে মহান প্রতিপালক রব্বে কারীমের দরবারে নিবেদিত যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে আপনাকে আমাকে সুন্দর মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন সে মহান স্রষ্টা তাআলার শুকরে আদায় করি সকলে মিলে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তারপরে পরে দো জাহানের বাদশা নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ লাখ বার কোটি কোটি বার শান্তি নেই দরুদ ধারা উচ্চিত হোক বর্ষিত হোক সকলে বলুন আল্লাহুম্মা আমিন সময় খুব অল্প বাবা অনেক আলোচনা শুনলেন ব্রাদার মুসলমান আমি আপনাদের সামনে পবিত্র গ্রন্থ কালামুল্লাহ মাজিদ হতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোন আশিকে रसूल बोलेছেন जहां जिक्र हबीब होता है वहां खुद खुदा करीब होता है और उनके महफिल में बैठने वाला आदमी बड़ा खुश नसीब होता है सुभान अल्लाह सुभान अल्लाह সেই महफिलेর মধ্যে আল্লাহর গুণগান করা হয় নবীর গুণকীর্তন করা হয় কোরআন ও হাদিস থেকে আলোচনা করা হয় সেই জায়গায় আল্লাহর রহমত বর্ষণ হয় ব্রাদার মুসলমান আমি আপনাদের সামনে পবিত্র গ্রন্থ কালামুল্লাহ মাজিদ হতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আইদা মা তাকুনু ইদরুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা জোরে বলুন সুবহানাল্লাহ ব্রাদার মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এই দুনিয়ার বিশ্ব বান্দা বান্দীরা তোমরা শুনে নাও জেনে নাও দুনিয়ার যে কোন প্রাণে থাকো না কেন যে কোন প্রান্তে থাকো না কেন চাই তোমরা বাংলাদেশে থাকো চাই তোমরা ইন্ডিয়াতে থাকো চাই তোমরা দিল্লিতে থাকো চাই তোমরা মাটির নিচে থাকো কেউ যদি লোহার পিঞ্জিরা বানিয়ে তার মাঝখানে কেউ যদি প্রবেশ করে থাকে আমি আল্লাহ আমার হুকুম হয়ে গেলে আমার অর্ডার হয়ে গেলে আমার ফারিস্তা গিয়ে তোমার জানখানা সেখান থেকে কবজ করে নিয়ে আসবে সুবহান দুনিয়ার মধ্যে কেউ রেহাই পাবো না দুনিয়াতে এসেছে দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে আপনার আগে আমার আগে বহু মানুষ এসেছিল তারাও আজকে নাই তারাও আজকে কবরে চলে গেছে আপনাকেও আমাকে একদিন কবরে চলে যেতে হবে বা দুনিয়া চিরস্থায়ী নয় আপনাকে আমাকে মৃত্যুবরণ করতেই হবে আপনার আমার হবে ব্রাদার মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমি আল্লাহ তোমাদেরকে যে সময় নির্ধারিত করে দিয়েছি
এই সময় আপনারা এই সময় মোতাবেক দুনিয়াতে জীবন যাপন করতে পারবা, এর বসে আর এর বেশি তোমরা আর দুনিয়াতে জীবন যাপন করতে পারবা না। আমি আল্লাহ আমার হুকুম হয়ে গেলে, আমার অর্ডার হয়ে গেলে, আমার পারমিশন হয়ে গেলে তোমার জানখানা সেখান থেকে কবজ করে নিয়ে আসবে। আমি আপনাকে উদাহরণস্বরূপ বলছি, হয়তো আপনার বয়স 2000 মুসলমান 100 দিন আপনি বাঁচবেন, 100 দিন আপনি বাঁচবেন, আর এক একটা করে দিন আপনি যতগুলো অতিক্রম করছেন, আপনার 100 দিনের মধ্যে থেকে আপনার মাইনাস হতে হতে আসতেছে। ব্রাদার মুসলমান, ঠিক এইভাবে দুনিয়ার মধ্যে আপনি আমি হয়তো 60 বছর বাঁচবো, কেউ হয়তো 70 বছর বাঁচবো, 100 বছর বাঁচা এই জামানাতে খুব অসম্ভব দেখা যাচ্ছে না। ব্রাদার মুসলমান, হয়তো আপনি 60 বছর বাঁচবেন, হয়তো আপনি 70 বছর দুনিয়াতে জীবন যাপন করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা এতটা আপনাকে আমাকে হায়াত দিয়েছে। ব্রাদার মুসলমান, এক একটা করে দিন চলে যাচ্ছে, এক একটা করে রাত চলে যাচ্ছে। আপনার 60 বছর যে সময়টা নির্ধারিত করা আছে সেখান থেকে কিন্তু মাইনাস হতেই আসতেছে। ব্রাদার মুসলমান, সেখানে 60 বছর ছিল, 1 বছর অতিক্রম হয়ে গেল, সেখানে 59 বছর হয়ে গেল, আর 1 বছর কমে গেল। এভাবে করতে করতে আপনার সময়টা কিন্তু কমতে ফুরিয়ে আসছে। আপনি মৃত্যুর দিকে চলে আসছেন। কিন্তু মুসলমান হায়রে, দুনিয়ার মায়ায় পড়ে আছি, সেই কবরকে ভুলে গেছি। দুনিয়ার মায়ায় পড়ে আছি, আল্লাহর ইবাদতকে ভুলে গেছি। দুনিয়ার মায়ায় পড়ে আছি, কাজ কর্মে ব্যস্ত আছি। আল্লাহর ব্রাদার মুসলমান, ইবাদত করার সময় পাই না। দুনিয়ার সমস্ত জায়গায় আপনি আমি ব্রাদার মুসলমান সময় দিতে পারি, দুনিয়ার সমস্ত জায়গায় আপনি আমি সময়কে ব্যয় করতে পারি। কিন্তু 10টা মিনিটের জন্য আল্লাহর ঘর মসজিদে এসে আপনি আমি ইবাদত করতে পারবো, তার সময়টা আপনার আমার কাছে বড় কঠিন হয়ে যায়। আপনার আমার কাছে বড় কঠিন হয়ে যায়। আপনি আমি 10টা মিনিট সময় বার করে ব্রাদার মুসলমান নামাজটা পড়তে পারি না। আপনি দুনিয়ার সমস্ত কোণায় যাবেন, আপনি দুনিয়ার সমস্ত জায়গায় চলে যাবেন, আপনি দুনিয়ার সমস্ত কাজ করবেন, কিন্তু আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর জন্য 10টি মিনিট সময় দিয়ে আপনি নামাজ পড়তে পারেন না। আপনি মুসলমান হয়ে অথচ আপনি নামাজ পড়েন না, এটা বড় ব্রাদার মুসলমান আফসোসের বিষয়। মুসলমান এবং হিন্দু ধর্ম এবং কাফির বেঈমানের মধ্যে ফারাক হচ্ছে একটাই, পার্থক্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে নামাজ। ব্রাদার মুসলমান, আপনি নামাজ পড়েন না, দেখতে পারেন হিন্দুরা নামাজ পড়েন না, আপনার আমার মধ্যে যেটা ফারাক সেটা নামাজেরই পার্থক্য রয়েছে। ব্রাদার মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের জন্য কত কষ্ট করেছেন, ইসলাম প্রচারের জন্য কত আঘাত খেয়েছেন, ইসলাম প্রচার করতে গিয়ে ব্রাদার মুসলমান কত কষ্ট সহ্য করেছেন, কত সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। আজকে আপনি আমি এত সহজে ইসলামটা পাইনি, আজকে আপনার আমার কাছে বড় সহজ হয়ে গেছে, মনে হচ্ছে আপনি একটা চায়ের পাওয়ালার মতো পেয়ে গেছি। কিন্তু ব্রাদার মুসলমান, নবীর জামানাতে, সাহাবায়ে কেরামের জামানাতে, ব্রাদার মুসলমান, বদরের যুদ্ধতে দেখুন না কেন কত মুসলমান শহীদ হয়েছে, কত সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামের ঝান্ডাকে উত্তোলন করার জন্য। কারবালার জমিনে ইমাম হাসান হোসেন, ব্রাদার মুসলমান, এবং কত সাহাবায়ে কেরাম, কচি কচি বাচ্চারা তারা জীবন শহীদ করে দিয়েছেন, আল্লাহর রাস্তায় জীবনকে কাটিয়ে দিয়েছেন। কারণটা কি? একমাত্র ইসলামের জন্য, যাতে করে ইসলামের ঝান্ডাটা, আল্লাহর ঝান্ডাটা যেন ইসলামের প্রচারের সাথে যেন ইসলামের ঝান্ডাটা যেন ব্রাদার মুসলমান উঁচু থাকে। যার কারণে ব্রাদার মুসলমান সমস্ত সাহাবায়ে কেরাম কত আশিকে রাসূল জীবন দিয়ে দিয়েছে। কিন্তু আজকে আপনি সেই নামাজটা নবীর মাধ্যমে পেয়েছি, সেই আজকে আপনি আমি নামাজটা আদায় করতে পারছি না। বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে। মুসলমান হয়েছি কিন্তু আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজটা আদায় করতে পারি না। আপনার আমার এমন মনে হয় না, মনে হয় আপনি যখন ব্রাদার মুসলমান রাতে ঘুমাতে যায়, কত মানুষের আপনি আমি খবর পেয়েছি কানের মধ্যে, রাতে মানুষটা ঠিক ছিল, খাওয়া দাওয়া সেরে রাতে ঘুমাতে গিয়েছে, কিন্তু ফজরের নামাজের আগে সেই মানুষটা আর জীবিত ওঠেনি, সেই মানুষটার মৃত্যুর খবর শুনতে আপনি আমি পেয়েছি। পাইনি কি পাইনি? এমন অনেকে আপনি আমি খবর পেয়েছি, ফজরের নামাজের আগেই ব্রাদার মুসলমান রাতে এশারের নামাজের পরে খাওয়া দাওয়া সেরে সেই লোকটা ঘুমিয়ে গেছে, কিন্তু ফজরের নামাজের আগে রাতের বেলায় কখন মৃত্যু হয়েছে টের পায়নি কেউ, কেউ পায়নি বাড়ির লোকেরা। এরকম খবর আপনি আমি শুনেছি। না জানি আপনার আমার মৃত্যুটা এইভাবেও হতে পারে। ব্রাদার মুসলমান, হয়তো আপনি আল্লাহর দরবারে আজকে সিজদা করলেন না, আপনি রাতটা কাটালেন। ব্রাদার মুসলমান, ফজরের নামাজটা যখন আপনি শুরু করবেন তো আল্লাহর সিজদা দিয়ে আপনি আমি শুরু করতে পারলাম না, এর থেকে বড় হতবাক আর কেউ হতে পারে না। ব্রাদার মুসলমান, সময় খুব অল্প। আপনাদের মাঝখানে 2টি হাদিস আমি পড়েছিলাম, সেটা ব্যাখ্যা করে দিচ্ছি। আমলের ব্যাপারে সময় খুব অল্প থাকার কারণে আপনাদের সামনে কোনো আলোচনা করা হলো না। ব্রাদার মুসলমান, অনেক কিছু বলতে চেয়েছিলাম, মনে করছিলাম। ব্রাদার মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী রাসূল কবর জিয়ারত করা যাবে কি যাবে না?
ব্রাদার মুসলমান, অনেকে মানুষ বলে কবর জিয়ারত করা নিষেধ, কবর জিয়ারত করা যাবে না। আপনাকে আমি মুসলিম শরীফ মিশকাত শরীফের হাদিস থেকে প্রমাণ করে দিচ্ছি। ব্রাদার মুসলমান, সিয়াসিত্তার গ্রহণযোগ্য কিতাব যার স্থান বুখারী, ব্রাদার কোরআনে কারিমের মধ্যে কোরআনে কারিমের পরে বুখারী শরীফের স্থান, আবার কেউ কেউ বলেছে কোরআনে কারিমের পরে ব্রাদার মুসলমান মুসলিম শরীফের স্থান দিয়েছেন। সেই মুসলিম শরীফের মধ্যে হাদিসটি এসেছে আল্লাহর নবীর সাহাবী হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কিরামদের এভাবে বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করছে, এ আমার সাহাবায়ে কিরামরা, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করছি, তোমরা কবর জিয়ারত করবে না। এটা এই যুগে নয়, আমার নবীর জাহেলিয়াতের যুগে যখন মানুষ ইসলামের প্রচার করে ইসলামের দিকে মানুষ ধাবিত হচ্ছিল, ইসলামিক মানুষের ব্রাদার মুসলমানের সংখ্যা খুব কম ছিল, কাফির বেঈমানের সংখ্যা বেশি ছিল। সেই যুগেতে আল্লাহ রাসূল বলেছিল, এই আমার সাহাবায়ে কিরামরা, তোমরা কবর জিয়ারত করবে না, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করছি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরক্ষণে যখন ব্রাদার মুসলমানের সংখ্যা বেশি হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি নবী মুস্তাফা তোমাদেরকে যে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, আমি তোমাদেরকে এখন পারমিশন দিচ্ছি, ফাজুরহা, আমি তোমাদেরকে এখন অর্ডার দিচ্ছি, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করবে। জয় বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদার মুসলমান, ব্রাদার মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদেরকে যে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, পরে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি তোমাদেরকে বেশি বেশি করে কবর জিয়ারত করছি, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করতে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে বলতেছেন, এক রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে ছিল। সেই রাতে আর শেষ রাতের অংশে রাত যখন গভীর হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘর থেকে বেরিয়ে এক রাস্তা দিয়ে যেন হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আমি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি দয়ার নবী পিছন পিছনে যেন হাঁটতে আরম্ভ করেছি। এত রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যাচ্ছেন? ব্রাদার মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মদিনা শরীফে জান্নাতুল বাকির কবরস্থানে গিয়ে আল্লাহর নবী উপস্থিত হলেন। আর সেইখানে ব্রাদার মুসলমান, আল্লাহর নবী দুই হাত উত্তোলন করে সকলের সাহাবায়ে কিরামের জন্য কবর জিয়ারত করেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা বলছে, আমি সেই জায়গায় গিয়ে উপস্থিত হলাম। দয়ার নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত রাতে গভীর রজনীতে এসে আপনি এই কবরস্থানে কি করছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে বলছে, আমার এই কবরস্থানের মধ্যে জান্নাতুল বাকির মধ্যে আমার অনেক সাহাবায়ে কিরাম কবরস্থ হয়েছে, আমি তাদেরকে অনুসরণ করে আমি তাদের জন্য কবর জিয়ারত মাগফিরাত করার জন্য আমি এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে প্রমাণিত হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেছেন। যদি এটা না জায়েজ হতো, যদি এটা বেদাত হয়ে যেত, তাহলে আল্লাহর নবী এই কাজটা কোনোদিন করতেন না। ব্রাদার মুসলমান, আর এই হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি পবিত্র জুমার দিনে নিজের পিতা মাতার জন্য গিয়ে কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার পিতা মাতা ফেরাত করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এসেছে, মান যারা কবরি ওয়া আবাওয়াহি আহাদিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু কুতুবা বাররান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি, যে ছেলে সন্তান তার পিতা মাতার জন্য, পিতা মাতার মধ্যে থেকে যদি একজন মৃত হয়ে যায়, একজন যদি মারা যায়, তার কবরস্থানে গিয়ে যদি কবর জিয়ারত করে তার সন্তান, তার ছেলে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে তাকে মাগফিরাত করে দেব। স্পষ্ট ভাষায় বোঝা যাচ্ছে কবর জিয়ারত করা আমার রাসূলের সুন্নাহ। আর যদি এটা কবর জিয়ারত করা যদি না জায়েজ হতো, তাহলে আল্লাহর নবী নিষেধ করে দিতেন, আল্লাহর নবী মানা করতেন, আল্লাহর নবী বলতেন যে এই কাজটা ভালো কাজ নয়, এটা খারাপ কাজ। বলুন তো